নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। আজ আমরা চলেছি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে 50 কিলোমিটার উত্তরে ভাগীরথীর পূর্ব পারে পলাশী, শম্পার ছোট মাসির বাড়ি। পৌঁছে গেলাম শম্পার মাসির বাড়ি। এটি ওর মেশোর দোকানঘরের একটি অংশ। তার পাশ দিয়ে সিঁড়ি, এই সিঁড়ি বেয়ে আমরা উঠে গেলাম উপরে। বেঁধে নিচ্ছি ভাই বোন বাবারে মামার বাড়ি মাসির বাড়ি কি আনন্দ ভাই বোন মনে দিদি পাগল হয়েছিল বাবারে এই কতদিন পর আসলাম মাসির বাড়ি? কতদিন পর আসলাম? 20 বছর। এই বাড়ির সাথে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে, কারণ এই বাড়ির এই ছাদের উপরই আমাদের বিয়ের অনুষ্ঠানটা হয়েছিল। ওরা তো সকলে এক জায়গায় হয়ে গল্পে মশগুল। চলুন এই ফাঁকে আমরা পলাশীর একটু গল্প করে নিই। 1757 সালের 23শে জুন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সাথে লর্ড ক্লাইভের নেতৃত্বে ব্রিটিশ বাহিনীর যুদ্ধ সংগঠিত হয়েছিল পলাশীর প্রান্তরে। এটি একটি ইতিহাস বিখ্যাত স্থান। এই রুমটি দেখছেন, এটি ওর মাসির ড্রয়িং রুম। পলাশীর যুদ্ধে সিরাজের পরাজয়ের পর বাংলা তথা সমগ্র ভারতে ব্রিটিশ সাম্রাজ্য বৃদ্ধি পেতে থাকে এবং আপনারা জানেন প্রায় 200 বছর ধরে ভারতবর্ষে ব্রিটিশ শাসন চলে। কথিত আছে একসময় এই অঞ্চলে পলাশ গাছের প্রাচুর্য ছিল, তাই তখন থেকে এই অঞ্চলের নামকরণ হয় পলাশী। কিন্তু ইংরেজরা পলাশী উচ্চারণ করতে গিয়ে উচ্চারণ করত ফ্লাসি, PLASSEY। সেই থেকে এই পলাশী স্টেশনের স্পেলিংও দেখবেন PLASSEY, অর্থাৎ প্লাসি। ঘরের এই জানালা দিয়ে যে রোডটি দেখা যাচ্ছে, সেই রোড ধরে পূর্ব দিক অর্থাৎ বাম দিকে গেলে পলাশী স্টেশন, আর পশ্চিম দিক অর্থাৎ ডান দিকে গেলেই ন্যাশনাল হাই। কলকাতা থেকে যারা বাসে পলাশী আসবেন, ধর্মতলা থেকে প্রচুর বাস পেয়ে যাবেন। পলাশীর ন্যাশনাল হাইয়ে এসে নেমে ওখান থেকে টোটো বা অটো করে চলে যাবেন পলাশীর আম্রকানন। দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকেলবেলা আমাদের বহরমপুর যাওয়ার সময় হয়ে গেল। এখান থেকে আমরা চলে যাব স্টেশন, পলাশী স্টেশন। ওখান থেকে ট্রেন ধরে সোজা বহরমপুর। শম্পার ছোট মেশো, উনি আমরা আসলে ছাড়তেই চান না। যারা ট্রেনে কলকাতা থেকে পলাশী আসবেন, শিয়ালদা বা কলকাতা স্টেশন থেকে লালগোলাগামী প্রচুর ট্রেন পাবেন। যে কোনো ট্রেনে আপনারা চলে এসে পলাশী স্টেশনে নামবেন। পলাশীতে আসলে দেখতে পাবেন পলাশী মনুমেন্ট, মিউজিয়াম, পলাশী আম্রকানন। এই পলাশীকে ঘিরেই আপনারা ভ্রমণ করে নিতে পারেন। এখান থেকে 50 কিমি দক্ষিণে কৃষ্ণনগর রাজবাড়ি ও মায়াপুর এবং 50 কিমি উত্তরে মুর্শিদাবাদের হাজারদুয়ারি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সাবধানে থাকুন।